স্যার বর্তমান পরিস্থিতি নিয়ে একটু প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে যে মব জাস্টিস তো হচ্ছে, যে মব জাস্টিস বলছে বা মব সন্ত্রাস বলছে চারিদিকে আসতেছে, মব জাস্টিসের শিকার হচ্ছেন, বিদেশিরাও শিকার হচ্ছেন, পরবর্তীতে পাবলিক বাসা বাড়িতে ঢুকে মব জাস্টিস হচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ আসছে না গত 6 মাসও। এইটা ক্ষেত্রে আমি আপনার সাথে আমি দ্বিমত করব না, এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনি আওতায় নিয়ে আসতে হবে। এ ব্যাপারে আমি আপনাদের কাছে অনুরোধ করবো। আপনি দেখবেন যে ইভেন পুলিশের উপরেও আক্রমণ হচ্ছে, এইগুলির ক্ষেত্রে আপনারা জনগণকে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলেমেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় পালন করতে হবে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। বাট আমাদের এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সবসময় ভিজিল্যান্ট আছে, তৎপর আছে, এবং যে জায়গায় হচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসতেছি। ভবিষ্যৎ কথা শেষ করে দিই, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। স্যার, ছাত্র জনতা কি চাইলেই কোথাও অভিযান চালাতে পারে কিনা? এইটা ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। আপনি আপনি যেটা বলছেন হয়েছে, এটা যেন ভবিষ্যতে না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। না, এই যে ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে, ঢাকা থেকে রাজশাহী, এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, এবং তারা আগের থেকে অনেকটা মনে হয় ভিজিল্যান্ট হচ্ছে। আপনারা হয়তো জানেন ঈদ সামনে, ঈদের ক্ষেত্রে যেন এই চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের কার্যক্রম থাকবে।